গঙ্গার ঘাটে তাকিয়ে দেখে কি স্নান করার মতো পরিস্থিতি আর নেই। পিছনে আমার মায়েরা এদিকে ওদিকে তাকা নাকি না করে ভালো করে শ্রবণ করবেন, আমার দিকে লক্ষ্য করুন। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তাকিয়ে দেখে কি গঙ্গায় নেমে স্নান করার মতো পরিস্থিতি আর নেই। বাবা, ঘাট এত কাদা হয়েছে, ঘাট কাদায় ভরে গেছে, প্রতাপ্রত যে নেমে স্নান করবে, স্নান করার মতো তাই পরিস্থিতি আর নেই। কাদার মধ্যে নেমে কেমন করে স্নান করবে? বড় লোক, কুচুকুলে জন্ম, ধন সম্পত্তি অর্থবিত্তের অভাব নাই, জমি জমা টাকা পয়সার অভাব নাই, কুচুকুলে জন্ম, কেমন করে ওই ঘাটে নেমে স্নান করবে? বাবা, ঘাটে এত কাদা হয়েছে যে ঘাটে নেমে স্নান করার মতো পরিস্থিতি আর নেই। নিতাই গৌর হরিবল। বাইরে একটু কথা হচ্ছে, সাইডে একটু আস্তে আস্তে কথা বলবেন, কীর্তনে যেন ব্যাঘাত না হয়। গঙ্গার ঘাটে নেমে প্রতাপরুদ্র স্নান করতে গিয়ে দেখে ঘাট কাদায় ভরে আছে। এমন সময় এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। গঙ্গার মাঝখান থেকে মস্ত বড় কালো কুচকুচে একটা গাভী গঙ্গার পাড়ে উঠে আসছে। কালো কুচকুচে গাভী, মস্ত বড় কালো কুচকুচে এক গাভী গঙ্গার ভিতর থেকে গঙ্গার তীরে উঠে এসে ওই গাভীটা, কথা হচ্ছে ওখানে, আসতে কথা বলে না, সাইডে কথা বলবেন না, স্টপ থাকুন, আস্তে গৌর হরি বল। গঙ্গার ভিতর থেকে মস্ত বড় কালো কুচকুচে একটা গাভী গঙ্গার পাড়ে উঠে এসে, গঙ্গার পাড়ে ছিল একটা বট গাছ, ওই বট গাছের তলায় বাবা গাভীটা কয়েকবার গড়াগড়ি দিল। গাভী কয়েকবার গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কালো কুচকুচে থেকে গাভীর দেহ একেবারে সাদা ধবধবে হয়ে গেল। নিতাই গৌর হরি বল। এই যে দেখেন, গঙ্গার ভিতর থেকে যে কালো কুচকুচে গাভীটা উঠে এলো, গঙ্গার পাড়ে গোড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা ওই গাভী কালো কুচকুচে ছিল তো, বট গাছের তলায় গড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সাদা ধবধবে হয়ে গেল গাভীর গায়ের রং। হায় হায়, একটু আগে কালো কুচকুচে গাভী দেখলাম, আর দেখতে দেখতে সাদা হয়ে গেল। এর কারণ কি? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। গাভীর গায়ের রং ছিল কালো কুচকুচে বাবা, গঙ্গার পাড়ে গড়ি দিয়ে গাভী হয়ে গেল সাদা ধবধবে। এর কারণ আপনারা জানতে চান না কি? ও মায়েরা, গাভীর গায়ের রং যে কালো কুচকুচে ছিল, গাভীর গায়ের রং সাদা ধবধবে হয়ে গেল, এর কারণটা আসলে কি? ওই বট গাছের তলায় এমন কি আছে যে গোড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীর দেহ কালো কুচকুচে থেকে সাদা ধবধবে হয়ে গেল? তখন প্রতাপরুদ্রের মনে কৌতূহল বেড়ে গেল। একটু আগে দেখলাম গাভীর গায়ের রং কালো কুচকুচে, এই বট গাছের তলায় গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীর দেহ সাদা ধবধবে হয়ে গেল। এর কারণ আমাকে জানতেই হবে। তাই প্রতাপরুদ্র কি করলেন? আর বিলম্ব না করে, আর দেরি না করে বাবা প্রতাপরুদ্র ওই গাভীর সামনে চলে গেল। গাভীর সামনে গিয়ে গাভীর চরণ জড়িয়ে ধরে প্রতাপরুদ্র গাভীকে জিজ্ঞাসা করলেন, গাভী মাতা, গাভী মাতা, বলো তুমি কে? তুমি কে গাভী
মাতা, একটু আগে দেখলাম তোমার গায়ের রং কালো কুচকুচে, আর এই বট গাছের তলায় গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহ কালো কুচকুচে থেকে সাদা ধবধবে হয়ে গেল। গাভী মাতা, বলো তুমি কে? বাবা গাভী তখন প্রতাপ রুদ্রকে উত্তর দিয়ে বললেন, প্রতাপ, আমি সামান্য কোনো গাভী নই, আমি সামান্য কোনো গাভী নই প্রতাপ রুদ্র। আমি কে জানো? আমি হলাম সাক্ষাৎ মকর বাহিনী মা গঙ্গা দেবী প্রতাপ রুদ্র। আমি হলাম প্রতাপ, আমি হলাম সাক্ষাৎ মকর বাহিনী মা গঙ্গা দেবী। ভগীরথ আমাকে স্তব স্তুতি করে স্বর্গ থেকে মর্তে এনেছিল, জাহ্নবী আমাকে পান করে ফেলেছিলেন। আবার যখন আমাকে স্বর্গ থেকে মর্তে আনবে তখন মুনিবর আমাকে প্রশ্ন করেছিলেন, আমাকে একটা শর্ত করে দিয়েছিল। কি শর্ত? গঙ্গা, তুমি মর্তে যাবে, তবে তার আগে একটা কথা তোমাকে মানতে হবে। কি কথা? প্রতাপ রুদ্রকে মা গঙ্গা দেবী বলতে লাগলেন, প্রতাপ, স্বর্গ থেকে আবার যখন আমাকে মর্তে আনবে তখন মুনিবর আমাকে জিজ্ঞাসা করেছিল, গঙ্গা মর্তে যাবে, তবে তার আগে একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা? এই মর্তে যত জীব আছে তারা যদি তোমার জলে স্নান করে, গঙ্গা দেবীকে বলেছিলেন, এই জীব জগৎ জীব যদি তোমার বক্ষে অবগাহন করে, তোমার জলে স্নান করে, তবে তাদের সমস্ত পাপ তাপ তোমাকে গ্রহণ করতে হবে। মুনিবর আমাকে বললেন, গঙ্গা, জীবের সমস্ত পাপ তাপ তুমি গ্রহণ করবে, পারবে? সেই দিন মুনিবরকে আমি বলেছিলাম, মুনিবর, হ্যাঁ, আপনি যে সিদ্ধান্ত আমাকে দিয়েছেন, এই জগতে আমার বক্ষে যারা অবগাহন করবে, অর্থাৎ আমার জলে যারা স্নান করবে, যত প্রাণী আছে, যত জীব আছে, তাদের সমস্ত পাপ তাপ আমি গ্রহণ করব মুনিবর। কিন্তু আমার পাপ তাপ কেমন করে দূর হবে? প্রতাপরে সেই দিন মুনিবর আমাকে বলেছিলেন, গঙ্গা, তোমার পাপ তাপ একদিন দূর হয়ে যাবে। কেমন করে দূর হবে তুমি জানো? তুমি যদি কোনোদিন কোথাও কোনো নির্জনে ভক্তের চরণ ধুলার মাঝে ঘোরাঘুরি দিতে পারো, সেই দিন ওই ভক্তের পদ ধুলি তোমার অঙ্গে লেগে দেহ পবিত্র হবে। তাই প্রতাপ রে, এই বট গাছের তলায় কত ভক্তের চরণ ধুলি পড়ে আছে, কত সংকীর্তন এখানে হয়, কত ভক্তের পদধূলি এখানে পড়ে আছে। তাই ভক্তের চরণ ধুলায় গড়ি দিয়ে আজকে আমি কালো কুচকুচে থেকে সাদা ধবধবে হয়ে আমার সমস্ত পাপ তাপ দূর হয়ে গিয়েছে। কত ভক্তের পদধূলি, কত ভক্তের চরণ ধুলি এখানে পড়ে আছে। এই ভক্তের চরণ ধুলায় বড়ি দিয়ে আমার দেহটায় আজ কালো কুচকুচে থেকে সাদা ধবধবে হয়ে আমার পাপ ধুলে গেছে। হে বৈষ্ণব, তাই এই ধুলি উড়ে যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয়। ভাগবতে বলে, সংকীর্তনের ধুলি একবার কেউ যদি ভক্তি ভরে অঙ্গে মাখতে পারে, তাহলে তার পাপ তাপ ধুয়ে মুছে যায়। তোমরা একবার সবাই মিলে দয়া করে একবার আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি।
ধুলি আমায় দাও ভক্তে ভক্তের চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তে ধুলি এই ভক্তের চরণ ধুলি আমার শিরে তুলি তোমরা দাও দাও ভক্তে চরণের ধুলি সবাই দাও দাও ভক্তে আমর হরি ভক্তের চরণ ধুলি আমি শিরে তুলি ভক্তে চরণ ধুলি আমার অনেকে ভক্তে হয় কি দাও তোমরা দাও দাও আমায় এই ভক্তের চরণ ধুলি আমার আর কি ভাগ্যে হয় কি না হয় আমায় দাও দাও ভক্তে ধুলি এ জগতে কারো ভাগ্যের কথা তো যায় না বলা কারো ভাগ্যের কথা তো যায় না বলা আরে কারো ভাগ্যের কথা যায় না বলা কখন ডুবে যায় এই জীবনের বেলা কারো ভাগ্যের কথা তো যায় না বলা না জানি কখন ডুবে যাবে বেলা। কারো ভাগ্যের কথা তো যায় না বলা জানি কখন ডুবে যাবে জীবনের বেলা কারো ভাগ্যের কথা তো যায় না বলা না জানি কখন ডুবে জীবনের বেলা কারো ভাগ্যের কথা তো যায় না বলা সবার আগে ভক্তের চরণ যেন আমি আবার পাই রে চরণে যেন আমি আবার পাই রে আমি না জানি কত জন্মে হরি অপরাধী ভক্তির চরণে যেন আমার পাই রে না জানি কত জন্মে অপরাধী ভক্তের চরণে যেন আমি আবার পাই আরে না জানি কত জন্মে
ভক্ত চরণ যেন আবার বাই রে জানি কত জানবে আমি অপরাধী ভক্তের চরণ চরণ যেন আমার বাইরে এই ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে। এই ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে। আমি আবার যদি বিদায় এই ভাবে আসি ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে। আমি আবার দুনিয়ায় এইভাবে আসি। ভক্তের চরণ চরণ ছাড়া আমায় করো না হে। আবার যদি আমার যে সেগুলে হোক না জানো তোমরা ভক্তের চরণ ছাড়া করো না হে ওই দেশে পুরে আমি তাই হাগম করি না জানো ভক্তের চরণ ছাড়া আমার দেশে কোলে হোক না জানো ভক্তের চরণ ছাড়া করো না রে। আমি সুখে কিবা গৌর আমি সুখে কিবা দুঃখে থাকি ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে। আমি সুখে কি আরে থাকি ভক্তের চরণ ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে। আমি গৃহে না হয় ওরে বলে থাকি ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে আমি গৃহে না হয় ওরে বলে থাকি বসে থাকি ভক্তের চরণ চরণ ছাড়া করো না হে। আমি স্বর্গে কিবা নরকেই থাকি ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে আমি স্বর্গে না হয় নরকে থাকি ভক্তের চরণ যেন ভোর দেওয়া ভক্তের চরণ যেন ধরতে পারি হাতে চরণ যেন ধরতে পারি। তাই আপনাদের মতোই ভক্তের চরণ ধুলি লাভ হয়েছে আমাদের সেই সুদূর ফরিদপুর জেলা থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। হে ভক্তগণ, দেখেন 1 বছর পরে আপনাদের সবার সাথে দেখা। 1 বছর আগে এসেছিলাম, এখানে আসতে পারবো কি পারবো না তাও জানি না। হ্যাঁ, তাই আবার কবে দেখা হবে একমাত্র গোবিন্দই জানে, আমার গৌরী জানে। আজকে যার জন্য এই আপনাদের বৃন্দাবনে ভক্ত সঙ্গ, আপনারা তাকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে। আমাদের শ্রদ্ধেয় কাকাবাবু, তিনি আমাদেরকে ভক্ত সঙ্গ করার সুযোগ দিয়েছেন, অনন্ত তালুকদার।
আপনাদেরই অঞ্চলের একজন পরম উদার মনের মানুষ, উদার প্রাণের মানুষ অনুপ তালুকদার, তার পরিবারের সবাই অনেক ভালো অবস্থানে আছে। আমি জানতে পারলাম তার দাদা আমার সঙ্গে, তার ভাই আমার সঙ্গে অনেক সময় ধরে একটু কথা বললো আমার সঙ্গে। তার ভাইকে আশীর্বাদ করবেন, আমার অনুপ কাকুকে আশীর্বাদ করবেন, তার মা জননীকে আশীর্বাদ করবেন। তিনি অনেক ভক্তিমতী, ভগবানের সেবা ছাড়া তারা সেবা করে না। আপনারা তাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন। আজকে যার মধ্য দিয়ে এই পূর্ব চরবাটা হাজিপুরে ভক্ত সঙ্গ লাভ হলো, তাদের যেন কল্যাণ হয়, আমার অনুপ কাকুর জীবন যেন সুখী হয়। তার পরিবারে তার কন্যার একটা সন্তান হয়েছে, আশীর্বাদ করবেন তার কন্যার সন্তানের জন্য, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে বড় কিছু হতে পারে। পরিবারের সবাই অনেক ভালো অবস্থানে আছে, এটা গোবিন্দের অশেষ করুণা। গোবিন্দের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই তারা প্রাণ করে আশীর্বাদ করবেন যেন এই যে অক্লান্ত পরিশ্রম করে বৃন্দাবনের আয়োজন করতে হয়। সারাদিন ধরে হাঁটাহাঁটি করেছে, অনেক অক্লান্ত পরিশ্রম করে কোথায় ভক্তরা প্রসাদ পেল, কোন দল কোন জায়গায় কিভাবে আছে, সব তাকে পরিচালনা করতে হয়। আপনারা তাকে আশীর্বাদ করবেন, ভগবান যেন তাকে সুস্থ রাখে, তাকে যেন ভালো রাখে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, গ্রামবাসী সবাইকে নিয়ে এই বৃন্দাবন আবার যেন তৈরি করতে পারি, আবার আপনাদের মতো ভক্ত চরণধুলি নিয়ে পরিবারবর্গের সবাই মিলে রাধা গোবিন্দের যুগল সেবায় লেগে মানব জীবন ধন্য করতে পারে। আপনার প্রাণ করে আশীর্বাদ আমার অনুপ কাকুকে করবেন। এই গ্রামের সবাই কমিটিরা যেন ভালো থাকে, সবাইকে আশীর্বাদ করবেন। জয় রাধেশ্যাম। হ্যাঁ গৌর, যেখানে যে কোলেই জনম হোক, তাই ভক্তের চরম ছাড়া করো না হে, আবার যেন এসে তোমার ভক্তের চরম ধরি পায়। তাই আজ নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তাই আমার গৌর বনমালী হলেন, এই হৃদয় বনের মালী হয়ে সমস্ত আগাছা কুগাছাকে দূর করে হরিনামের বীজ তিনি অঙ্কুরিত করে দেবেন। তাই বলছে, আরে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, এবার বলিন ভজন করে লয়ে ভক্ত মণ্ডলী, ভজন করে ভক্ত মণ্ডলী, ওর সেই লীলাই করিছে রে বৃন্দাবনের পুলিন ভজন নবদ্বীপে করিছে, বৃন্দাবনের ভজন লীলা নবদ্বীপে প্রকাশ। বাহুদুলের উত্তরে বৃন্দাবনের পুলিন ভজন নদিয়ায় করছেন। এবার গৌরের মা শচী দেবী, তার একমাত্র নিমাইকে সুরধনী গঙ্গার কোলে পাঠিয়ে, নিমাই হরিনামের খেলা খেলতে গিয়েছে তো, এবার শচীমা নিমাইকে ডাকতে লাগলেন, নিমাই এলি নাকি রে হরিবলা সুখ পাখিটি, একবার ঘরে আয়, ঘরে আয় আমার প্রাণের নিমাই, এলি নাকি রে আমার প্রাণের নিমাই, এলি নাকি রে আমার প্রাণের নিমাই,
নাকি রে আমার হরি বলা